নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটানা 24 নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলিয়া। শুরুতেই যে খবরের দিকে আমাদের চোখ রাখতেই হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আর এই অবস্থায় ঝাড়গ্রামে ধরা পড়ল নতুন মোডাস অপারেন্ডি। রাস্তায় অবৈধ বালি বোঝাই লরি ট্রাক্টর থেকে টাকা তোলার জন্য দালাল নিয়োগ করেছিলেন খোদ কনস্টেবল। দুর্নীতি দমন শাখার অভিযানে জালে 3 জন দালাল, হাতে নাতে পাকড়াও খোদ কনস্টেবলও। উদ্ধার হয়েছে 5 লক্ষ টাকা। ধৃত কনস্টেবল আইসির দেহরক্ষী ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সরকারি কর্মচারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে সরকারি ব্যবস্থা আছে তাকে আরো মজবুত বানাচ্ছি। একদম আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে। টোল ফ্রি নাম্বারও চালু হচ্ছে। সব সিন্ডিকেট বালি, কয়লা, পাথর, সুপারি যেখানে যা টোল ফ্রিতে জানাবেন। নবান্নতে কন্ট্রোল রুম, ধরবো, অ্যারেস্ট করবো, সাসপেন্ড করবো, বাড়ি পাঠাবো। রাজ্যের সরকারি ব্যবস্থাকে ঢেলে সাজাতে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই পুলিশ প্রশাসনিক স্তরে দুর্নীতি মুক্ত করতে দিকে দিকে চলছে এসিবির অভিযান। দুর্নীতির বিরুদ্ধে সেই অভিযানের জালে এবার ঝাড়গ্রামের এক পুলিশ কনস্টেবল, সঙ্গে গ্রেফতার তার আরও 3 জন সহযোগী দালাল। ঝাড়গ্রামের বিভিন্ন রাস্তায় অবৈধ বালি বোঝাই লরি, ট্রাক্টর সহ অন্যান্য ট্রাক থেকে টাকা তুলত কয়েকজন, অথচ তারা কেউ পুলিশ নয়। পুলিশের নাম করে রাস্তায় ট্রাক লরি দাঁড় করিয়ে ওই ব্যক্তিরা টাকা তোলে বলে অভিযোগ। রাজ্যের দুর্নীতি দমন শাখা গোপন সূত্রে সেই অভিযোগ পেয়ে অভিযান চালায়। এসিবির অভিযানে গ্রেফতার হয় 3 দালাল। ধৃত 3 দালালকে জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এসিবি জানতে পারে ঝাড়গ্রামের রাস্তায় বিভিন্ন লরি, ট্রাক, ট্রাক্টর থেকে 5 লক্ষ টাকা তুলেছে ওই দালালরা। তোলাবাজির সেই টাকা তুলে দেওয়া হতো ঝাড়গ্রাম থানার এক কনস্টেবলের হাতে। দালালদের মোবাইলে ঝাড়গ্রাম ম্যানেজার বলে সেভ ছিল ওই কনস্টেবলের নম্বর। ফোনের সূত্র ধরে তদন্ত নেমে রতন প্রামাণিক নামে ওই কনস্টেবলকে গ্রেফতার করে এসিবি। গ্রেপ্তার হওয়া 3 জন দালালদের সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম থানার ওই কনস্টেবলের কাছে পৌঁছয় এসিবি। টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার হয় পুলিশ কনস্টেবল রতন প্রামাণিক। উদ্ধার হয় 5 লক্ষ টাকা। একজন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে, যার কাছ থেকে 5 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে, যেটা কিনা মাত্র 1 দিনের কালেকশন। বিগত তৃণমূল সরকারের জমানায় রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে লরি থেকে পুলিশের টাকা তোলার ভুরি ভুরি অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, নতুন বিজেপি সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতেই নয়া পন্থা নিয়েছে কি দুর্নীতিবাজ পুলিশের একাংশ? এই ধরনের তোলাবাজি চক্রে 3টি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে অনুমান তদন্তকারীদের। প্রথম ধাপ, বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে ট্রাক লরি থেকে টাকা তোলার জন্য দালাল নিয়োগ। দ্বিতীয় ধাপ, একাধিক এলাকার দালালদের তদারকির জন্য নিয়োগ করা হতো আরও এক দালাল। বিভিন্ন জায়গা থেকে আদায় করা টাকা জমা করা হতো তার কাছে। আর তৃতীয় ধাপ, সেই দালালই বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত টাকা তুলে দিত ঝাড়গ্রাম থানার ওই কনস্টেবলের হাতে। রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের। একটা পুলিশ, 2টো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়। কেউ শুনতো না। এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে। যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে। এসিবি সূত্রের খবর যে এরকমই কিন্তু একজন পুলিশ কনস্টেবল তিনি নিয়োগ করছেন একজন দালালকে, যিনি বিভিন্ন এলাকায় আরও 3 জন করে দালাল নিয়োগ করছেন, যারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকছে। এই 3 জন দালাল যে টাকা তুলছে তা পাঠিয়ে দিচ্ছে নির্দিষ্ট ওই দালালকে, সেই দালাল সমস্ত টাকা পাঠিয়ে দিচ্ছে কনস্টেবলের কাছে। অর্থাৎ একাধিক স্তরে দালালদের কাজে লাগিয়ে টাকা আদায় করলে এসিবির হাতে ধরা পড়ার সম্ভাবনা কম। আর সেই কারণেই এই নয়া ফন্দি বলে মনে করছেন তদন্তকারীরা। প্রশ্ন উঠছে, এই নেটওয়ার্ক কি শুধুমাত্র ওই কনস্টেবলের উদ্যোগেই চলতো, নাকি থানার কোনো ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ বা মদত ছিল? খতিয়ে দেখছে এসিবি। পিয়ালি মিত্র, বিক্রম দাস ও সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা।
শিশু মৃত্যুর ভয়াবহ ছবি মালদায়। মালদা মেডিকেল কলেজে একই দিনে মৃত্যু হয়েছে 10 জন সদ্যজাতের। অগস্টের দ্বিতীয় সপ্তাহে শিশু মৃত্যুর চাঞ্চল্যকরী রিপোর্ট ঘিরে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দফতর। মালদা মেডিকেল থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। দিন কয়েক আগেই ইঁদুরের উপদ্রব ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইঁদুর ধরতে রোগীর পাশেই রাখা হয়েছিল ইঁদুর ধরার কল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শিশু মৃত্যু ঘিরে নতুন বিতর্কে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী একদিনেই মালদা মেডিকেলে 10 সদ্যজাতের মৃত্যু হয়েছে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে এমনই রিপোর্ট মিলেছে। তৃতীয় সপ্তাহের রিপোর্ট আরও ভয়ঙ্কর। অগস্টের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের রিপোর্ট বলছে 60 সদ্যজাতের মৃত্যু হয়েছে মালদা মেডিকেলে। একদিনে বেশ কিছু বাচ্চা মারা গেছে, প্রায় 10টা মতো। সেগুলো বিভিন্ন কারণে মারা গেছে। কিছু লো বার্থ ওয়েট, অ্যাসফিক্সিয়া বা বিভিন্ন হার্ট ডিজিজেরও কিছু কিছু কারণ আছে। সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে 10 নবজাতকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 8টি শিশুর জন্ম হয়েছে জেলার অন্য কোনো হাসপাতাল বা নার্সিংহোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সরকারি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল। যেদিন ওই 8টি শিশুর মৃত্যু হয় সেদিন মালদা মেডিকেল কলেজে জন্ম নেওয়া 2 শিশুও মারা যায়। শিশু মৃত্যুর পরিসংখ্যান ঘিরে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দফতর। মালদা মেডিকেল কলেজকে রিপোর্ট দিতে বলা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। জেলার বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিতে অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যভবন থেকে চেয়েছে আছে, বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। পুরো বিষয়টি নিয়ে মালদা মেডিকেল কলেজ, জেলা স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। হাওড়ার আন্দুলে বহুতলে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের বিভিন্ন বিল্ডিংয়ের অগ্নি সুরক্ষা। বীরভূম, কলকাতার অগ্নিকাণ্ডের পর রাজ্য জুড়ে হোটেল, গেস্ট হাউসে অভিযান চালাচ্ছে দমকল ও প্রশাসনিক আধিকারিকরা। অগ্নি সুরক্ষায় অনেক ক্ষেত্রেই ফাঁক ফোকর ধরা পড়েছে। তবে বহুতল আবাসনও যে সুরক্ষিত নয় সেটাই প্রমাণ করল হাওড়ার অগ্নিকাণ্ড। আন্দুল মোড়ের রথতলার কাছে উত্তরায়ণ আবাসন। বুধবার সকালে এই আবাসনের 3য় তলায় আগুন লাগে। দ্রুত লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সেই সময় ফ্ল্যাটে ছিলেন 72 বছরের বৃদ্ধা গোপা মুখোপাধ্যায়। ঘটনাস্থলে ঝলসে মৃত্যু হয় 70 ঊর্ধ্ব বৃদ্ধার। আহত অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সমস্ত এই ফ্ল্যাট, সেটা কিন্তু বলা যায় যে বাই ফ্ল্যাটের যে আসবাবপত্র সেগুলো সমস্ত ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এই ফ্ল্যাটে আরো 2 জন থাকতেন, তারা কিন্তু সেই সময় ছিলেন না। তবে যে প্রশ্ন উঠছে যে এই বহুতলে যে আগুন লাগলো সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল? স্থানীয়রা জানাচ্ছেন বা এই ফ্ল্যাটের যারা বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু সেটা কাজ করেনি। তবে সেটা যে দীর্ঘদিন ধরে অডিট হয়নি তা কিন্তু তারা স্বীকার করে নিয়েছেন। ফ্ল্যাটের কিন্তু এমনি পর্যাপ্ত বন্দোবস্ত ছিল, আমাদের উপরে স্টোরেজ আলাদা আছে এবং প্রতিটা ফ্লোরে হোস পাইপ ছিল। কিন্তু সেটা কি এটা অডিট অনেকদিন হয়নি। কিভাবে আগুন লাগলো, কিভাবে ঘটলো সেটা আমরা এখনো পর্যন্ত কারণ নির্ণয় করতে পারিনি। ফায়ার সার্ভিসেসের সঙ্গে কথা বলছি। ফায়ার অডিটে অ্যালার্জির জেরে লেগেই রয়েছে মৃত্যু। হোটেল, গেস্ট হাউসের পাশাপাশি বহুতলের অগ্নি সুরক্ষাও যে প্রশ্নের ঊর্ধ্বে নয়, হাওড়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি24 ঘন্টা। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী। যারা অন্নপূর্ণার টাকা পেয়ে আপ্লুত তাদের বাড়িতে দরজায় সাঁটিয়ে দেওয়া হচ্ছে স্টিকার।
বুথে বুথে ঘুরছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। কথা বলছেন ঘরের মেয়ে বউদের সঙ্গে। উপভোক্তাদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়কের প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তো? বাড়ির কর্ত্রীরা যদি হেসে মাথা নেড়ে বলেন হ্যাঁ টাকা পাচ্ছি, অমনি বাড়ির সদর দরজায় সেটা দেওয়া হচ্ছে ঝকঝকে স্টিকারে লেখা অন্নপূর্ণা যোজনার গর্বিত প্রাপক। উনি তো বললো যে ওনাদের অফিসে হচ্ছে নামটা লিখিয়ে দিয়ে আসতে পাবো, তাই বললো। কোনো ক্ষোভ রয়েছে যে পাচ্ছেন না, অনেকে পাচ্ছে, হ্যাঁ অনেকেই তো পাচ্ছে, আমাদের আশেপাশে সবাই তো পাচ্ছে, আমরাই পাচ্ছি না, আমাদের বাড়িতে পাচ্ছি না, আমার এখানে অনেকেই পেয়েছে। শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে এদিন ঘোরেন পর্যটন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধায়কের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমাদের শিলিগুড়ি বিধানসভায় ইতিমধ্যে 32,000-এর কাছাকাছি তারা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে ইতিমধ্যে পেয়েছে। 3,000 থেকে 3,500 এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেটা আন্ডার প্রসেস আছে। যারা এখনো অবধি অন্নপূর্ণার টাকা পাননি তারা খুব তাড়াতাড়ি টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। আধার কার্ড বাতিল হয়ে যাওয়ায় সরকারি প্রকল্পে বঞ্চনার শিকার 7 বছরের এক শিশু। সন্তানের আধার সমস্যার সমাধানে সবং থেকে সল্টলেক ছুটছেন তার বাবা, তাতেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। সরকারি সুবিধে থেকে বঞ্চিত হওয়ার দুশ্চিন্তায় রয়েছে ওই শিশুর পরিবার। এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে লক্ষ লক্ষ নাম। লিস্টে পুনরায় নিজেদের নাম তুলতে কালঘাম ছুটছে ভোটারদের। এবার সরকারি নথির গেরোয় 7 বছরের শিশু। সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের বাসিন্দা অরুণ মণ্ডল। তার মেয়ে শ্রীমা বিশেষভাবে সক্ষম। আচমকা আধার কার্ড বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মুখ বধির এই শিশু। পরিবারের অভিযোগ, রেশন, প্রতিবন্ধী ভাতা সহ একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শ্রীমা। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের যে পয়সা রয়েছে সেগুলো হয়নি, অ্যাকাউন্টও বন্ধ, রেশন কার্ডও বন্ধ বলে দিচ্ছে। এবার রেশনও পাচ্ছে না, এই মাস থেকে দেবে না বলে। আধার সমস্যার সমাধানে সবং থেকে সল্টলেকের আধার অফিসে ছুটে গিয়েছিলেন অরুণ। দীর্ঘ দৌড়ঝাঁপেও কোনো সুরাহা হয়নি। অবশেষে সমাধানের আশায় মেয়েকে নিয়ে স্থানীয় বিধায়ক অমল কুমার পণ্ডার কাছে যান অরুণ মণ্ডল। পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক। দেখছি আমি কি করা যায়, এই সুযোগটা সে যদি না পাই তো মহাপাপ হয়ে যাবে। আপনার চেষ্টা করবো কিভাবে একে পরিষেবাটা। আধার কার্ডের জটিলতা কি ছোট শ্রীমার অধিকার কেড়ে নেবে? এখন প্রশাসনের হাতেই ঝুলে শ্রীমার আধার ভাগ্য। ইগোপি রিপোর্ট, জি 24 ঘন্টা। এটি সন্দেশখালীর দিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ ফের একবার সেখানে অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছে। অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। দেখুন সেই ছবি। সন্দেশখালীতে ফের একবার অস্ত্র ভান্ডারের হদিশ। অভিযুক্ত শাহজাহান শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা। যে শাহজাহান শেখ মা বোনদের পিঠে বানানোর জন্য তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আহ্বান জানাতো, আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সমীর সর্দারের বাড়িতে সেখান থেকে স্বয়ংক্রিয় রাইফেল অস্ত্র উদ্ধার হচ্ছে। এর যোগসূত্র অনেক দূর এবং সঠিক তদন্ত হোক এবং এনআই তদন্ত হোক, তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। পরিবেশ নষ্ট করছে এবং এলাকার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে শাহজাহান শেখের নেতৃত্বে জেল থেকে। আমি পুলিশের কাছে আবেদন করব যে দ্রুত তদন্ত হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।